এই কলমটা এই দাগগুলো থাকবে না, এইটার মতো হবে, এটা ফাঁকা থাকবে। তাহলে এই ফার্স্ট এই টাইম সিরিজে এটা সেমি অ্যাভারেজ বার করতে হবে। সেমি অ্যাভারেজ বার করার রুলসটা হচ্ছে যে আমরা এই দুটো করে সাম করবো। তাহলে 20 আর 22 দিয়ে এখানে লিখবো। 20 আর 22 কত হচ্ছে 42 ডিভাইডেড বাই 2, তাহলে কত হলো 21। তারপরে আবার 42 আর 23 কত হচ্ছে 4 2 3 5 4 দিয়ে 6 ডিভাইডেড বাই 3 নম্বর পর্যন্ত হলো 3, তাহলে কত হচ্ছে 3 2 6 3 5 3 2 6 3 1 3 4 5, তাহলে এটা ভাগ তো মিলছে না। এটা কি গন্ডগোলটা হলো দাঁড়াতো। আচ্ছা দাঁড়া, এটা পরে করছি, আমি এইটা করে দিই আগে। এই সেমি অ্যাভারেজের যখন অড নাম্বার অফ ডেটা থাকবে, অড নাম্বার অফ ডেটার ক্ষেত্রে কী করতে হবে দেখো, এখানে এনের ভ্যালু কত হচ্ছে, তবে 2005 থেকে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9টা আছে, তাহলে এন সমান 9, 9টা এর অড নাম্বার। তাহলে অড নাম্বার যখন থাকবে আমরা মিডিল করে বাদ দিয়ে দেবো একটা, তার মানে এখান থেকে পরপর 4টে 1 2 3 4, এটা 5 নম্বর, তাহলে 5 নম্বর বরাবর যেটা আছে সেই ডেটাটা আমরা নেবো না, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে মিডিল ডেটাটাকে বাদ দিতে হবে, দিয়ে এই পর্যন্ত একটা হবে, এটাকে বলা হবে ফার্স্ট সেমি অ্যাভারেজ। আর ফার্স্ট সেমি অ্যাভারেজ কি 4টে নেবো, 4 থেকে যোগ করবো, তাহলে 20 22 23 আর 21। অ্যাভারেজ মানে 4টে নিচ্ছি, তাহলে 4 দিয়ে ভাগ হবে, তাহলে 4 দিয়ে ভাগ হলে যেটা হবে, সিমিলারলি এই 4টে আবার নেব, তাহলে এই 4টে হচ্ছে সেকেন্ড সেমি অ্যাভারেজ। সেকেন্ড সেমি অ্যাভারেজটা হচ্ছে 23 24 23 27 24 27 ডিভাইডেড বাই 4। তাহলে এই ক্যালকুলেশনগুলো করতে হবে, কত হচ্ছে দেখি। প্রথমটার ক্ষেত্রে এটা হবে 80 বাই বলো 21.50, হ্যাঁ 21.5। আর মিডিলটাকে আমাদের মিডিল ইয়ারটাকে লেফট করেছি, এই 2009টাকে, মিডিল ইয়ারটা বাদ যাচ্ছে লেফট। সেকেন্ড সেমি অ্যাভারেজটা এটা হচ্ছে 104 হবে বাই 4, তাহলে এটা হচ্ছে 25.25, ঠিক আছে। তাহলে এইভাবে 4 হচ্ছে না, 7 আর 3 10, 10 আর 4 14 আর 7 1 হচ্ছে না, তাহলে 101ই হবে, 101 হবে, তাহলে 25.25 নাকি। তাহলে এইভাবে সেমি অ্যাভারেজ বার করতে হবে। আর এইখানটা লিখে দিতে হবে যে মিডিল টার্ম, এইগুলো অতটা আসে না, মিডিল টার্মটা লেফট হবে, এই যে এইটা। তাহলে এইভাবে অড নাম্বার অফ ডাটা থাকলে এইভাবে আমরা বার করবো। আর ইভেনের কেসটা এইভাবে যোগ করে করে যেতে হবে। তাহলে প্রথম দুটোকে নিয়ে 21 হলো, তারপরে এই দুটোকে নিয়ে করতে হবে। এটা একটু আমার প্রথম কন্ডিশনটা ভুল হয়েছে, আমি এইভাবে বলে দিচ্ছি দাঁড়াও। প্রথমে এই দুটো হবে, তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 20 প্লাস 22, এখানে যেহেতু ইভেন নাম্বার অফ ডেটা থাকে, তাহলে এন সমান এখানে 8, ইভেন নাম্বার অফ ডেটা থাকলে 20 প্লাস 22 ডিভাইডেড বাই 2, তাহলে 21। তারপরে আবার এই দুটোকে নিতে হবে, তাহলে 22, আচ্ছা এই দুটোই হবে 22 প্লাস 23 ডিভাইডেড বাই 2, এটা হবে 22 44 45 ডিভাইডেড বাই 2, এটা 22.5। তারপরে আবার এই দুটোকে নিতে হবে, তাহলে হচ্ছে 23 আর 20 40 44, একবার লিখে দিচ্ছি 44 ডিভাইডেড বাই 2, তাহলে 22। তারপরে 21 25 ডিভাইডেড বাই 2, 44 46 আমার 23, তারপরে 25 23, 48 আমার 24, 23 27 50 ডিভাইডেড বাই 2, তাহলে 25, তারপরে 27 24, 7 4 11 2 2 4 5 51, তার মানে 25.5। তাহলে দেখো ট্রেনটা দেখো
যেহেতু টাইম সিরিজ, সময়ের বৃদ্ধির সাথে সাথে, সময় পরিবর্তনের সাথে সাথে ট্রেনটা ইনক্রিজ হচ্ছে না, তাহলে এই ধরনের ট্রেন্ড এটা, ঠিক আছে। সেমি অ্যাভারেজ দেখো 21, তারপরে 22.5, এই জায়গাটা একটু হয়েছে, তারপরে দেখো ট্রেনটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে বেড়েছে। ঠিক আছে, এত স্পিডে করছে কী করে ক্যালকুলেশন, খাতা নিয়ে বসে যাবে। যাই হোক, তাহলে এই দুটো টাইপের কোশ্চেন হয়, একটা ইভেন আর একটা অড দিয়ে। এইবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মেথড অফ মুভিং অ্যাভারেজ। মেথড অফ মুভিং অ্যাভারেজ আমি এখানে ডিটেলস একটু বলি, এসব লিখে রেখেছি, বিকাল থেকে লিখি বসে। মেথড অফ মুভিং অ্যাভারেজ, মেথড অফ মুভিং অ্যাভারেজ এটা একটা মেথড, ফার্স্টে দেখবে বলা হয়েছে ক্লাসে, প্রথম ক্লাসে। মেথড অফ মুভিং অ্যাভারেজটা কি? দিস মেথড ইজ ভেরি কমনলি ইউজ ফর দ্য আইসোলেশন অফ ট্রেন অ্যান্ড ইজ স্মুথিং আউট ফ্লাকচুয়েশন ইন টাইম সিরিজ। ঠিক আছে, এগুলো ফ্লাকচুয়েশনটা কী করবে, মানে স্মুথ করে যাবে, যে ফ্লাকচুয়েশন ডেটাতে যে ফ্লাকচুয়েশন থাকে সেইগুলোকে কী করবে, স্মুথ করা হবে। সেই জন্য এই মেথডটা আমরা করবো। এটা হচ্ছে লিমিটেশনটা কি, দিস মেথড অ্যাজিউম লিনিয়ার রিলেশনশিপ, ধরে নেওয়া হয় বিটুইন দ্য প্লটেড পয়েন্ট, যে পয়েন্টগুলো প্লট করা হয়, হুইচ মে নট এক্সিস্ট, যেটা এক্সিস্ট করবে না, এক্সিস্ট নাও করতে পারে। মোর ওভার দ্য লিমিটেশন অফ এ অ্যারিথমেটিক মিন অ্যাজ অ্যান অ্যাভারেজ অলসো স্ট্যান্ড ইন ইটস ওয়ে। কোশ্চেনটা একটা কোশ্চেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। বেশ, এখানে দেখো একটা কোশ্চেন নেওয়া হয়েছে যে ইয়ার অনুযায়ী কত, 1950 থেকে একবার 1956 পর্যন্ত, আর তার ভ্যালুগুলো দেওয়া আছে এখানে। এখানে আমাদের যেটা করতে হবে, ক্যালকুলেট দ্য 5 ইয়ার্স। এখানে 5টা ইয়ার দেওয়া আছে, 1, 2, 3, 4, 5টা ইয়ার দেওয়া নেই, 5টা ইয়ারের জন্য বার করতে হবে। ক্যালকুলেট 5 ইয়ার্স, 5 ইয়ারলি মুভিং অ্যাভারেজ অফ দ্য ফলোয়িং ডেটা। এই ডেটা অনুযায়ী এবার দেখো এখানে টেবিলটা আমাদের ঠিকঠাক করে বানাতে হবে। টেবিল বানানোটা আমাদের শিখতে হবে, কীভাবে এই কোশ্চেনটাকে সলিউশন করা যাবে। এই ধরনের ক্ষেত্রে, কোশ্চেনের ক্ষেত্রে কীভাবে সলিউশন করব, তাহলে এখানে একটা টেবিল আমাদের তৈরি করতে হবে। 1950 থেকে নিয়ে একটা টেবিল বানাতে হবে। অনেক বড় সিলেবাস, বুঝলা, স্ট্যাটিস্টিক্সের অনেক বড় সিলেবাস। স্ট্যাটিস্টিক্স আর এদিকে হচ্ছে অপারেশন রিসার্চ, এইগুলো ঠিকঠাক করলে না, এগুলোতে সময় লাগে না বেশি, কোশ্চেন দেখি হয়ে যায়। এগুলো কনসেপ্ট বাড়ানোর জন্য আমি করাচ্ছি। এই ধরনের কোশ্চেন হয়তো আসবে না, কিন্তু কনসেপ্ট না থাকলে কোশ্চেন এমসিকিউ ঘুরিয়ে দিলে আর হবে না ক্লান্তি। এবার দেখবো অসুবিধা হবে না। এই জায়গাটায় আসল জায়গা, এইটা আর অপারেশন রিসার্চ, এগুলোতে কোনো ক্যালকুলেশন লাগে না, আর অত রিয়েল অ্যানালিসিসের মধ্যে কনসেপ্টও লাগে না, জাস্ট পড়া থাকলেই সে পারবে। ইয়ার আর ভ্যালুস, পঞ্চাশ থেকে নিয়ে 56। একশো 5, 115, 100, 90, 80, 95, 85। ইয়ার অনুযায়ী প্রোডাকশন ভ্যালুগুলো দেওয়া আছে। এবার আমাদের যেটা বার করতে হবে যে 5 ইয়ার, এই কলমটাতে লিখতে হবে 5 ইয়ার মুভিং টোটাল। আর এইটা হবে 5 ইয়ার মুভিং অ্যাভারেজ। নাম্বার অফ কতগুলো ডেটা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, তাই তো 7টা আছে। আচ্ছা, এইখান থেকে 105 থেকে নিয়ে তাহলে মিডিল করে কোনটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে মিডিলে আসছে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে তিনটে বাদ দিলে এইটা মিডিল করে আসছে 90টা। তাহলে প্রথম থেকে, হ্যাঁ, তাহলে মিডিল হচ্ছে এইটা, তাহলে এই জায়গাটা আমাদের ধরতে হবে। এইবার
এই পর্যন্ত অ্যাড করে দেখো তো কত হচ্ছে। এইগুলো 105 প্লাস 115 420 দিয়ে 420 হচ্ছে 1 2 3 420 90 80 95 85 105 115 190 যাই হোক এই 80 পর্যন্ত ধরে নাও তো। না, এটা আমাদের একটা বিষয়, 5 বছরে নিতে হবে। 100 প্লাস 90 প্লাস 80, তাহলে 220 320 410 আর 80 490 হচ্ছে না এই পর্যন্ত। 1 2 3 4 5 বছরের এই পর্যন্ত নিলে 490 হবে। 590 100 200 300 400 490 হবে না, দেখো তো। হ্যাঁ স্যার 490। এই পর্যন্ত হলো 490, তাহলে এই জায়গাটা করে লিখবে 490, ঠিক আছে। তারপর এইটা কীভাবে আসছি, 480 একটা লিখছি এখানে, আর একটা হচ্ছে 450। এই একটাকে ছেড়ে দাও, এইখান থেকে নিয়ে দেখো তো কতটা আসছে এই 5 বছর। এটা আসছে কি 100 200, এটা যোগটা করো তো, এই 5টা ইয়ার 480 হচ্ছে কি দেখো তো। তারপরে এই 5টা নেবে, করলে যোগটা হ্যাঁ স্যার 480। 480। তারপরটা দেখবে এইখান থেকে নিয়ে এই 5টা ইয়ার করলে 450 হবে। এইবার 5 ইয়ারের জন্য যখন আমরা করবো, তাহলে এটা 5 বছরের জন্য বলেছে বলে আমাদের পরপর 5টা ইয়ার প্রথমে নিতে হয়েছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত 5টা ইয়ার প্রথমে হয়েছে 490, ঠিক আছে। তারপরে একটা ইয়ার বাদ দিয়ে 5টা, তারপরে এবার এটা যদি 5 বছরের জায়গায় 4 বছর করে দিত, তাহলে 4টে ইয়ার করে নিয়ে পরপর করতে হতো। এখানে যেভাবে বলা থাকবে 3টে ইয়ার বলে পরপর 3টে, তারপরে পরে 3টে, তারপরে পরে 3টেই হবে। এবার 5 ইয়ার্সের জন্য আবার মুভিং অ্যাভারেজ বলেছে, এটা 5 ইয়ারের টোটাল হলো। এবার 5 ইয়ারের মুভিং অ্যাভারেজ, তার মানে অ্যাভারেজ মানে হচ্ছে গড়। তাহলে এইটাকে আমাদের কত 5টা ইয়ারের জন্য বার করি, তাহলে এটাকে আবার 5 দিয়ে ভাগ করি, তাহলে যেটা হয়ে যাবে 5 ইয়ার মুভিং অ্যাভারেজ হয়ে যাবে। এটা হবে দেখবে ক্যালকুলেশন করলে কত হচ্ছে গো, 5 9 45 98, তারপরে 480 ডিভাইডেড বাই 5 96, 450 ডিভাইডেড বাই 5, সবগুলোকে 5 দিয়ে ভাগ করলে, এখানে 5টা হচ্ছে 5 ইয়ার্সের জন্য বলা হয়েছে, এখানে টোটালগুলো তো সব 5 ইয়ার্সের ছিল। বেশ, তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করলে 90। এইভাবে আমাদের এই মুভিং অ্যাভারেজ বার করতে হবে। নেক্সট স্যার তাহলে বলছি, প্রথমে 5টা ইয়ার নিলেন, তারপরে একটা ছেড়ে আবার 5টা নিলেন, তারপরে ওই দুটোকে ছেড়ে আবার 5টা নিলেন, এইভাবে তো? বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় বলি, এই যে ফার্স্টে যেটা বলা হলো, এটা এই হিসাবে হবে মনে হচ্ছে, আমি যেটা বললাম ওই হিসাবে হবে না। সিম্পল অ্যাভারেজ যেটা বললাম, এইটাকে ওইভাবেই করতে, প্রথমে 2টো ইয়ার, তারপরে একটাকে ছেড়ে দিয়ে পরে 2টো, ঠিক আছে। এটা তো এইভাবেই করা হলো না, ঠিক আছে তাহলে, ঠিক আছে। তাহলে এটা হলো, কোনটা হলো গো, শেষের দিকে ছিল। তাহলে ট্রেনটা কোন দিকে গেল দেখো, কমছে, ডিক্রিজ করছে, তাই না। এইবার আর একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনটা দেখি কোথায় করা যায়, এইখানে করে দিই। এখানে যেহেতু টেবিলটা করা আছে, এই কোশ্চেনটাতেই করে দিই। কটা ইয়ার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ইয়ার আছে। এটা কোশ্চেন নাম্বার 3। তাহলে বিক্রি করে আবার একটা করে দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা একটু বড় হয়ে গেল, যাই হোক এইখানটাতে
এটা ফার্স্ট আছে 1958, এখানে এটা অ্যানুয়াল ভ্যালু। 1958-তে 54 আছে। 1959 এটা হচ্ছে 40, একটু কষ্ট করে পড়তে হবে বুঝলে, সময় খুব একটা বেশি নেই। 1960 47, 1961 এটা হচ্ছে 48.5, 1962, 1963, 1964, 1965, 1966, 1967, 1968, 40, 47, 48, 42, এটা 42.9, এটা 42.1, 36.6, 42.7, 45.7, 45.1 আর হচ্ছে 37.8। এইভাবে ডেটাগুলো দেওয়া আছে। এবার এখানে যেটা বলেছে কোশ্চেনে, কম্পিউট দ্য ট্রেন্ড by the method of moving average. Method of moving average, assuming a 4-yearly cycle মানে চক্র is present in the following series. এই পিডিএফগুলো সব থাকবে এই বছর এই নেট সেটের জন্য, যেগুলো সব পিডিএফগুলো থাকবে, ভিডিও না দেখলেও এগুলো দেখে নিতে পারবে। ইন দ্য ফলোয়িং সিরিজ, ভুলে গেলে পিডিএফগুলো থাকবে, দেখে নেবে। কী করতে হবে দেখো, এই ক্ষেত্রে আবার আমাদের টেবিল বানাতে হবে। আর একটা বিষয় আগে বলা হয়েছে, ফ্র্যাকশন পার্টগুলোকে আমাদের রিমুভ করার জন্য, যখন আমরা ধরো 25.5 এসে কোনো একটা ডেটাতে, তাহলে এটাকে আমরা ফ্র্যাকশন পার্টগুলোকে রিমুভ করার জন্য দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই দেখো 51 হয়ে যাবে, তাই না? যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরও আমাদের ফ্র্যাকশান আছে, সাপোজ ধরো আমি 23.25, একে দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করো 46.5 আসছে, তাই না? তাহলে এখনও ফ্র্যাকশান থাকছে, তার মানে একে ফের 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 93, তাহলে এতক্ষণে এই ফ্র্যাকশানটা রিমুভ হলো। তার মানে কখনো কখনো আমরা যদি দেখি যে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরও ফ্র্যাকশান থেকে যাচ্ছে, তাহলে ডাইরেক্ট আমরা 2 না দিয়ে একবারে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো এটা চলে আসে। এটা এই কোশ্চেনটার ক্ষেত্রে একটা আমাদের কলম তৈরি করতে হবে, যাতে করে ফ্র্যাকশান পার্টগুলোকে রিমুভ করা যায়। এই জায়গাটা আমি বলে বুঝিয়ে দিলাম। এবার দেখো কোশ্চেনটা সলিউশন করতে গিয়ে লাগবে আমাদের, এখানে পেজটাতে হয়ে যাবে। এই কোশ্চেনগুলো একটু বড়, পরের কোশ্চেনগুলো ছোটো আছে। এবার তোমাকে তো সব কিছু জানতে হবে, মানে আমি তো ওইভাবে পড়াতে পারি না, ওই খাপছা করে পড়ানো হয় না। এখানে যে ইয়ারগুলো ছিল কত, 1958 থেকে, এখানে ধরবে ধরাতে হবে, উপায় নেই। তাহলে 1958 এই ভ্যালুটা ছিল 54, তারপরে 1959 ডট করে ছেড়ে দিচ্ছি, এই ভ্যালুগুলো লিখে দেবো 40, লাস্টের ইয়ারটা লিখবো। লাস্ট ইয়ারটা কত আছে, 1968, 40-এর পর আছে 47, দেখি 40-47, তারপরে দেখো পয়েন্ট আছে, এইভাবে লাস্ট ডেটাটা আছে 37.8। বেশ, এবার আর দুটো এখানে আমাদের 3টে কলম বানাতে হবে। এই কলমটার নাম হবে 4 year মুভিং টোটাল, আমি শর্ট ফর্মে লিখে দিলাম। তারপরে 2 item মুভিং টোটাল অফ কলম 3, 2 item মুভিং টোটাল অফ কলম 3, এই 3 নম্বর কলমে।
আর এটা হচ্ছে কলম 2 এর যেটা বেরোবে 1 2 3 4 কলম 4 এ যেটা আমাদের ভ্যালু আসবে সেটাকে আবার আমাদের 8 দিয়ে ডিভাইড করতে হবে। কেন 8 দিয়ে ডিভাইড করতে হবে সেটা আমি বলছি। দেখো 4 ইয়ার মুভিং টোটাল কীভাবে বার করবো, তাহলে পরপর আমাদের 4টে ইয়ারের সাম নিতে হবে। তাহলে 47-এর পর একটা আছে 48.5, তাহলে এই 4টে ইয়ারের সামটা আমরা এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে কথা হচ্ছে দেখো তো 7 আর 4 11, আচ্ছা এটা 40.5 আছে একটা, এখানটা এটা 5 হবে 40.5। তাহলে দেখো হচ্ছে পরপর এই 3টে বাদ দেবো, 1 2 3টে, 4 নম্বরে গিয়ে লিখবো। 4 নম্বরে লিখবো 190, ঠিক বলেছি 190। তারপর 42 আছে দেখবে এখানে, 100 এই পর্যন্ত হলো 190, তারপরে 42.9 যোগ করতে হবে। তাহলে এটা আসবে 100, এইটাকে বাদ দিয়ে দিতে হবে, এইটা বাদ যাবে। এবার এই পরের 5টা নিতে হবে, ওই একই রকমভাবে 4টে, পরের 4টে ইয়ার নিতে হবে, মানে 48.এর পরে যেটা আছে 42.9টা নিতে হবে, এইটা ছেড়ে দিতে হবে। তাহলে এইভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে। তারপরে ডেটাটা আমি লিখে দিচ্ছি 178.9 আসবে, ঠিক আছে। সিমিলারলি আবার এটাকে বাদ দিয়ে দেবে, তাহলে পরের যে 4টে হবে সেইভাবে নিতে হবে। এইখানেই বলা আছে 4 ইয়ার, তারপরে এইগুলো আমি লিখে দিচ্ছি আর বলছি না, ঠিক আছে। তাহলে 180.5 আসবে, তারপরে 4টে নিলে আসবে 170.1, তারপরে 4টে নিলে ওইভাবে 164.3, তারপরে 167.1, 170.1, আর একটা আসবে লাস্টে যেটা 171.3। তাহলে এইভাবে আমরা 4 ইয়ারের আমরা মুভিং অ্যাভারেজ টোটালটা বার করলাম। মুভিং টোটাল, এটা 4 ইয়ার মুভিং টোটাল। তাহলে 4 ইয়ার মুভিং টোটাল এইভাবে আমাদের করতে হবে। 3 ইয়ার বললে 3টে ধাপ, প্রথম দুটো বাদ যাবে, 3 ধাপে পরপর 3টে এইভাবে নিয়ে করতে হবে। 2 আইটেম মুভিং টোটাল অফ কলম 3, এটা হচ্ছে কলম 3। তাহলে এই কলম 3টা অ্যাভারেজ বলেছে, 2 আইটেম মুভিং টোটাল অফ কলম 3, বেশ। টু আইটেম মানে দুটো করে নিয়ে, তাহলে 190 আর 178 কত হচ্ছে গো? 8 হলো এই 8, 9 এর সাথে 16 6, আর 1 আর 1 2 আর 1 3, 368.9, এই দুটো করে আইটেম নিতে বলেছে। তাহলে তারপরে আবার নেক্সট আইটেম দুটো আমাদের নিতে হবে। কোন দুটো? এই 178 আর 180.5, 9 আর 5 14 4, আর এখানে হচ্ছে 8 আর 1 9, আর 8 আর 7 15, 1 আর 1 2 আর 3, 359.4, ঠিক। তারপরে আবার এই দুটোকে নিতে হবে, এই দুটোকে নিয়ে অ্যাড করলে টোটাল বলেছে যেহেতু, তারপরে হবে 350.6, এটা বুঝতে পারছো তো কীভাবে হচ্ছে। তারপরে আবার এই দুটো 334.4, তারপর আসবে 331.4, তারপরে হবে 337.2, আর তারপরেরটা আসবে, জায়গা এখানে নেই, আমি নিচে লিখে দিলাম 341। আচ্ছা এইটাকে নিচে লিখে দিলেও হতে কেটে দিচ্ছি, কত হয়েছিল 171, 341.4। এইটা গেল কলম 3-র কাজ, 2 আইটেম করে নিয়ে। মানে এখানে আলটিমেট আমাদের ডেটাগুলোকে দেখো কী করা হচ্ছে, শর্টেজ, মানে একটা দেখো কমে গেল না আগের থেকে, আগে করেছিল 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, দেখো একটা কমে গেল। এইবার আমরা কলম 4-এ কী করবো, যে 4 নম্বর কলমকে 8 দিয়ে ভাগ করতে হবে। কেন 8 দিয়ে ভাগ করছি? 4 ইয়ার আর 2 আইটেম আছে তাই? হ্যাঁ 4 ইয়ার্স 2 আইটেম আছে তাই? হ্যাঁ, এই 4 দুগুণে 8, সেই জন্য 8 দিয়ে ভাগ করতে হবে। এটা প্রত্যেকটাকে 8 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা আমাদের লিখতে হবে। তাহলে এইটা দেখো 368.9, এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কী আসবে, 4 8 32, 6 8 48, 9 8 1 8 1, আবার 8 1 8, এই 8 2 আসছে। তাহলে এইভাবে হতে থাকবে, মিলে যাবে ভাগ। এরপরে 4 4 16, যে 5 8 40 হয়ে যাবে। তাহলে অতদূর যাওয়ার দরকার নেই, 46.11 আমরা এখানে লিখে নেব। তারপরে একইভাবে এইটাকে 8 দিয়ে ডিভাইড করলে আসবে 44.92, তারপরে 43.82, এইভাবে ডট করে সবগুলোকে 8 দিয়ে ডিভাইড করলে লাস্টে যেটা আসবে 40, এটা হবে 42.68। তাহলে এই কোশ্চেনটা আমরা এইভাবে সলিউশন করব।
that Fourier cycle is present in the following series। তাহলে আমাদের মুভিং অ্যাভারেজ বার করার নিয়ম হচ্ছে এটা। এই গেল মোটামুটি। না এই কোশ্চেনগুলো তুমি যেটা বলছো এত ক্যালকুলেশন, তো এইগুলো তো ব্রড টাইপের একটু কোশ্চেন, এগুলো তো আসবে না, কিন্তু মেথডটা তোমাকে জানতে হবে। এগুলো এমসিকিউ দেবে না, কিন্তু ধারণাটা রাখতে হবে, কারণ এগুলো থেকেই এমসিকিউ হতে পারে যে মুভিং অ্যাভারেজে অ্যাসুমিং 4 সাইকেল প্রেজেন্ট ইন দ্য ফলোইং সিরিজ কীভাবে কী করা হচ্ছে। আচ্ছা এই ক্যালকুলেশনটা এই কোশ্চেনে ইউজ হলো না যদিও, ঠিক আছে, এটা পরে লাগবে দেখবি যে 2 দিয়ে আর 4 দিয়ে মাল্টিপ্লাই কেন করা হচ্ছে, এই ফ্র্যাকশনকে তাড়ানোর জন্য। তাহলে এই জায়গাটা গেল। এইবার প্রথমে আমি চলে আসছি। তাহলে আগের যে থিওরি পার্ট পড়ানো হয়েছিল সেই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু হয়ে গেল। প্রবলেম দেখবে, প্রবলেম বলে তারপরে ওইখানে ভিডিওটা শেষ হয়ে গেছে। তাহলে এইখান থেকে আবার নতুন করে নতুন পোর্শন শুরু হচ্ছে। আচ্ছা এই বিষয়ে আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেনটা সম্ভবত লেখা আছে লাস্ট পেজে। এর উপর আরেকটা কোশ্চেন আছে, এই যে এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। বলছে হাউ মেনি মুভিং অ্যাভারেজ, হ্যাঁ হাউ মেনি মুভিং অ্যাভারেজ ভ্যালুজ আর ফিজিবল হোয়েন 5 ইয়ার ডেটা আর ক্যালকুলেটেড ফ্রম 15 ইয়ার্স। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা কীভাবে সলিউশন করবে, কতগুলো মুভিং অ্যাভারেজ ভ্যালু আমরা পাবো, সেই সংখ্যাটা অপশানে দেওয়া আছে কি 11, 9, 10, 13। এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে রুলসটা বলছি, নাম্বার অফ মুভিং অ্যাভারেজ, নাম্বার অফ, এখানে নাম্বার অফ মুভিং অ্যাভারেজ চেয়েছে, নাম্বার অফ মুভিং অ্যাভারেজ ভ্যালুজ ইকুয়াল টু, এটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ ইয়ার্স, টোটাল নাম্বার অফ ইয়ার্স মাইনাস নাম্বার অফ ইয়ার্স ইন দ্য মুভিং অ্যাভারেজ। প্লাস 1, এটা হচ্ছে সূত্র। তাহলে এই টোটাল নাম্বার অফ ইয়ারটাকে যদি আমরা ক্যাপিটাল এন লিখি, আর নাম্বার অফ ইয়ার ইন দ্য মুভিং অ্যাভারেজ এটাকে যদি স্মল এন দিই, বা আমি এখানে স্মল এন না লিখে কে ধরলাম, ক্যালকুলেশনের সুবিধা হবে, দুটো এন হয়ে গেলে অনেক ভুলে যাবে, প্লাস 1। তাহলে এখানে দেখো 5 ইয়ার ডেটা বলেছে, তার মানে নাম্বার অফ ইয়ার ইন দ্য মুভিং অ্যাভারেজ ফিজিবল হবে 11 আসছে। তাহলে টোটাল নাম্বার অফ ইয়ার কত, 15 ইয়ার্সের জন্য বলেছে, ফ্রম 15 ইয়ার্স। 15 ইয়ার্সের জন্য যদি বলে, তাহলে এখানটা আমরা 15 বসাবো, মাইনাস কে, কেটা হচ্ছে এই 5, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এন হচ্ছে 15 আর কে হচ্ছে 5। এই যে মুভিং নাম্বার অফ ইয়ার ইন দ্য মুভিং অ্যাভারেজ, তাহলে -5 প্লাস 1, 15 - 5, 10 প্লাস 1, 11। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট, এখান থেকে যা পড়ানো হবে কোশ্চেন দেখবে কমন চলে আসবে। বলছে ফিটিং ম্যাথামেটিক্যাল কার্ভ বাই প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার মেথড। লিস্ট স্কোয়ার মেথড সম্বন্ধে আইডিয়া আছে দেখবে, রিগ্রেশন লাইন যখন পড়েছিলে স্ট্যাটিস্টিক্সে ওই বিষয়ই, মানে ওই ধরনেরই আছে। একটা হচ্ছে লিনিয়ার লাইন যেগুলো হয়, আর একটা হচ্ছে কোয়াড্রেটিক, ঠিক আছে, প্যারাবোলিক যে কার্ভগুলো হয় সেই টাইপের। তো ফিটিং ম্যাথামেটিক্যাল কার্ভ বাই প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার, এখানে আমরা ইন জেনারেল যে ট্রেন্ড লাইনটা ধরে নেবো, ট্রেন্ড বিষয়ে বলা হয়েছে আগের ক্লাসগুলোতে। ওয়াই ইকুয়াল টু কী ধরে নেবো, কেউ এক্স প্লাস বিও লিখতে পারে, বা এ প্লাস বি এক্সও লিখতে পারে। ট্রেন্ড লাইনের ক্ষেত্রে এইটাই মানে সুবিধাজনক, কোশ্চেনগুলো এই ট্রেন্ড লাইনকে ফলো করেই থাকে, সেই জন্য এ প্লাস বি এক্স টাইপের। এটা এক্সটা একটা কি, একটা ভেরিয়েবল, তাই না, ওয়াইও একটা ভেরিয়েবল, এটাকে টাইমের রেসপেক্টে ধরা হয়, ওয়াই টি এভাবেও লেখা যায়। তাহলে এইটা হচ্ছে মেন আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ট্রেন্ড হিসাবে ধরা হবে, লিনিয়ার ট্রেন্ড লাইন। এইবার
এখানে আমাদের মেন যে কাজ সেটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এখানে মেন কাজ হচ্ছে এই এ আর বি এর ভ্যালুগুলো আমাদের বার করা। এ বি এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে ফাইনাল ট্রেন লাইনটা আমরা বার করতে পারবো। তাহলে এই ধরনের কোশ্চেন যখনই থাকবে আমাদের টার্গেট থাকবে এ বি এর ভ্যালুটা বার করা। এবার এ বি একটা ইকুয়েশন থেকে তো এ বি এর ভ্যালু বার করা সম্ভব নয়, সেই জন্য আমরা কী করবো, বোথ সাইড যদি আমরা সিগমা লাগিয়ে দিই তাহলে সিগমা ওয়াই ইকুয়াল টু সিগমা এ প্লাস বি এক্স, এটা করতে পারি। তাহলে সিগমা এ প্লাস সিগমা বি এক্স। তাহলে দেখো এই সিগমা এ মানে হচ্ছে এখানে এনের ভ্যালু 1 2, এই এটা কত টাইম আছে গো, এন টাইম আছে না, তাহলে এই জায়গা থেকে আমরা কী লিখতে পারি, এন এ বা এ এন লিখতে পারি। তাহলে এটা হচ্ছে এন এ প্লাস এখানে কী হবে, বিটা বাইরে বেরিয়ে আসবে কনস্ট্যান্ট হিসাবে সিগমা এক্স। তাহলে এইভাবে দেখবে একটা ইকুয়েশান আমরা পাবো। তাহলে সেটাকে যদি আমরা 1 নম্বর দিই, নেক্সট আরেকটা ইকুয়েশান আমাদের পেতে হবে। তাহলে ওই দুটো ইকুয়েশানকে সলিউশন করলে আমরা এ আর বি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে সেটা পাওয়ার জন্য আমরা কী করব, নেক্সট আমরা এই যে ওয়াই সমান যেটা ছিল এইটা, আচ্ছা এটাকে 2 নম্বর দিলাম, এইটাকে 1 নম্বর দিচ্ছি। দেখো 1 নম্বরকে আবার যদি আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এক্স ওয়াই হলো, এ ক্যাপিটাল এক্স হলো প্লাস বি ক্যাপিটাল এক্স তার স্কোয়ার। এবার কী করব, আবার সিগমা লাগাবো। এবার দেখো এই সিগমা এক্স স্কোয়ার বা সিগমা এক্স ওয়াই এই কলমগুলো আমরা যখন কোশ্চেন করব এই ভ্যালুগুলো বেরিয়ে যাবে, তখন আমরা ইকুয়েশানে পুট করলে আমরা দুটো ইকুয়েশান পেয়ে যাবো। এটাকে আমি 3 নম্বর দিলাম। তাহলে এই ধরনের যদি লিনিয়ার ফর্মে থাকে তাহলে কোশ্চেন যখন থাকবে ছকে, সেই ছক অনুযায়ী এইগুলো সব বেরিয়ে যাবে ভ্যালুগুলো, এখানে পুট করলেই মানগুলো পেয়ে যাবো। যে দুটো ইকুয়েশান আসবে সলিউশন করলে এ বি এর ভ্যালু পেয়ে যাবো, দিয়ে মেন ইকুয়েশানে বসিয়ে দেবো। তাহলে এই টাইপের লিনিয়ার ট্রেন লাইন যখন থাকবে এ বি এর ভ্যালু বার করার জন্য আমাদের এই দুটো ইকুয়েশান ডাইরেক্ট কেউ মুখস্থ করে রাখতে পারে বা ক্যালকুলেশন করে বার করা যাবে বেশ। তাহলে এইগুলো কিন্তু সব আমরা গিভেন কন্ডিশন অনুযায়ী সব পেয়ে যাবো ভ্যালুগুলো। তো ইন জেনারেল এই জায়গাটা 0 আসে, এই জায়গাটা দেখবে 0 আসে, বা যে কোনো জায়গা থেকেই তাহলে 0, এটাও 0 আসতে পারে। নেক্সট এবার আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। এবার ইকুয়েশানটা যদি প্যারাবোলিক টাইপের ট্রেন লাইনটা থাকে তাহলে এটা টাইপ 2, এটা হলো টাইপ 1, কীভাবে লিখবো, যাক ওটা টাইপ 1 ওটা টাইপ 2 বেশ। এটা দেখবে ট্রেন লাইনটা এরকম টাইপের থাকবে, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, প্যারাবোলার যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, প্লাস সি এক্স স্কোয়ার। কেউ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মেটেও নিতে পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু কোশ্চেনগুলো কি এই ফর্মেটে থাকে, আমি এই জন্য এটাকে ফলো করাচ্ছি। সিমিলারলি আমরা এখানেও আবার সিগমা নেব, তাহলে সিগমা এ প্লাস বি এক্স প্লাস সি, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে সিগমা ওয়াই এই ভ্যালুগুলো পেয়ে যাবো আমরা, সিগমা এ প্লাস বি ইন্টু সিগমা এক্স প্লাস সি ইন্টু সিগমা এক্স স্কোয়ার, এই ভ্যালুগুলো সব আমরা পেয়ে যাবো। তাহলে এই জায়গাটায় কী লিখবো, এন এ প্লাস বি সিগমা এক্স প্লাস সি সিগমা এক্স স্কোয়ার। তাহলে এই একটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো, অ্যান্ড সিমিলারলি আবার এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, আবার সিগমা লাগাবো। এই ক্যালকুলেশনটা কত আসবে, এ সিগমা এক্স বি সিগমা এক্স স্কোয়ার প্লাস সি সিগমা এক্স কিউ। এই কোশ্চেন করানোর সময় দেখবে এই ভ্যালুগুলো সব আমরা পেয়ে যাবো। তাহলে এটা আলটিমেট ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল, এটাকে 3 নম্বর, এই 2 আর 3 সলভ করে এ বি এর ভ্যালু, এখানে আবার 3টে ভ্যালু ফাইন্ড করতে হবে, ফাইন এ বি আর সি। এখান থেকে কোশ্চেন হবেই, এবার দেখবে শিওর কোশ্চেন হবে। নেক্সট আর একটা এখান থেকে কন্ডিশন আনা যায়, জায়গাটা কোথায় লিখবো, এই জায়গাটা লিখি, মানে প্রয়োজন হতে পারে। এই মেন ইকুয়েশান যেটা ছিল এই কোয়াড্রেটিকের ক্ষেত্রে, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, যদি এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি অনেক সময় করতে হতে পারে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স কিউ প্লাস সি এক্স টু দি পাওয়ার 4। এবার সিগমা লাগাও, আমি এটা লিখছি না, এটা এইভাবে হবে। তারপরে কী হয়ে যাবে, তাহলে এ সিগমা এক্স স্কোয়ার
বি সিগমা এক্স কিউ প্লাস সি সিগমা এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি, এটাকে আমি 4 নম্বর নাম দিলাম। ঠিক আছে, কারণ তিনটে দেখো আননোন আছে, তাহলে এ বি সি এই তিনটে ইকুয়েশন এলে আমাদের সুবিধা হবে। তাহলে এইভাবে আমরা এবিসি ফাইন্ড করার জন্য এই ক্যালকুলেশনগুলো করে নেব। এইবার এখানে কিছু স্পেশাল কেস আছে, সেগুলো আমাদের জানতে হবে। আমি এটা লিখে রেখেছি, তা না হলে আজকে ভিডিও মোটামুটি এগুলো না লেখা থাকলে 3 ঘন্টা হতো। বলছে আদার টাইপ অফ ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন, বলছে হোয়েন এ অ্যানুয়াল ট্রেন্ড লাইন, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স লিনিয়ার ফর্মে যখন থাকবে, তাহলে এটাতে অ্যানুয়াল মানে বাৎসরিক ট্রেন্ড লাইনটা বলছে এইভাবে যাচ্ছে। তাহলে বছর হতে পারে, মাসে হতে পারে, দিন হতে পারে, হ্যাঁ কোয়ার্টারলি হতে পারে, এগুলো আগে বলা হয়েছে ক্লাসে দেখবে। তাহলে এই ক্ষেত্রে এটা আমি ইয়ার দিচ্ছি না, হোয়েন দ্য অ্যানুয়াল ট্রেন্ড লাইন দিস, তাহলে মান্থলি ট্রেন্ড লাইন, তাহলে বছরটাকে আমরা যখন মানে তাহলে মান্থলি মানে 1 মাসের এই হিসাবে, তাহলে 12 দিয়ে ডিভাইড করতে হবে। আর এই জায়গাটাকে, এটা কিন্তু রুলস 12 স্কোয়ার নিচে হয়ে যাবে, এটা 12 হবে, এটা 12 স্কোয়ার হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা যেমন আছে থাকবে। তাহলে অ্যানুয়াল ট্রেন্ড লাইন থেকে মান্থলি ট্রেন্ড লাইনে কনভার্ট করতে গেলে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। কোশ্চেন আছে দেখবে এগেন, যে হোয়েন মান্থলি ট্রেন্ড লাইন, যখন এটা লিনিয়ার আকারে থাকবে, মান্থলি আছে দেখো, এটা মান্থলি হিসাবে আছে, তাহলে এটাকে আমরা যখন অ্যানুয়ালে নিয়ে যাব, তাহলে 1 মাস মানে কত বছর, 1/12 বছর হচ্ছে। ঠিক আছে, সেই জন্য 1/12 দিয়ে আমাদের এই জায়গাটায় ট্রান্সফার এটা দিয়ে কনভার্ট করতে হবে, তাহলে এটা 1/12 স্কোয়ার হয়ে যাবে। বুঝে গেল? নেক্সট বলছে হোয়েন ট্রেন্ড লাইন, যখন প্যারাবোলিক শেপ আছে, নন লিনিয়ার রিগ্রেশন ট্রেন্ড লাইন, রিগ্রেশন লাইন লিনিয়ার হয়, এটাও রিগ্রেশন লাইন, এগুলো রিগ্রেশন লাইন। ঠিক আছে, এটা লিনিয়ার। তাহলে এটা কি বলছে, ট্রেন্ড লাইনটা এই ফর্ম্যাটে আছে, তাহলে মান্থলি হিসাবে গেলে একইভাবে দেখো, প্রথম পার্টের সঙ্গে 12 দিয়ে ডিভাইড, তারপরে 12 স্কোয়ার, তারপরে এটা কি 12 কিউ দিয়ে ডিভাইড হয়ে যাবে, এটা এক্স, এটা এক্স স্কোয়ার। এটা একটা গেল 3 নম্বর। 4 নম্বর বলছে হোয়েন অ্যানুয়াল ট্রেন্ড লাইন ইজ লিনিয়ার ফর্মে আছে, এটা অ্যানুয়াল দিয়েছে। দেন কোয়ার্টারলি ট্রেন্ড, তাহলে কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর, তাই তো? তাহলে 3 মাস অন্তর, তাহলে বছরে 4টে কোয়ার্টার হচ্ছে, সেই জন্য এটা 4 দিয়ে ডিভাইড হবে, এটা 4 স্কোয়ার দিয়ে ডিভাইড হবে। এই ক্ষেত্রে বলে 4 স্কোয়ার 4 কিউ। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এগুলো কোশ্চেন আছে, তার আগে একটা বড় কোশ্চেন আমাদের করতে হবে, এবং ওই বড় কোশ্চেনটা ভ্যারাইটি শর্ট ফর্মেও দিয়ে দেয়। এইটা আর বেশিক্ষণ লাগবে না। স্যার এই কোশ্চেন যেটা করাবেন সেটা কি ওই ফর্মুলাগুলো দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনটা এই ফর্মুলা অ্যাপ্লাই করেই হবে। এই যে একটু আগে যেগুলো বললাম তো, এগুলো যা লেখা হলো ওর মধ্যে, এবার যা হবে সব এই ফর্মুলা অ্যাপ্লাই করে, আর এই ফর্মুলা অ্যাপ্লাই করেই কোশ্চেন আসবে। তুমি দেখো না, একটা কোশ্চেন ধৈর্য ধরে দেখো, হয়ে যাবে। এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করে হবে। বলছে ফাইন্ড দ্য ট্রেন্ড লাইন টু দ্য ফলোয়িং ডেটা বাই লিস্ট স্কোয়ার মেথড। তাহলে টাইম সিরিজের এটা কোশ্চেন। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, সলিউশন এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ, দেখছিল না ওয়াই ইকুয়াল টু এন হচ্ছিল বা এনে, তাহলে এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এখানে কত বলা আছে, কটা 1 2 3 4 5টা ইয়ারের কথা বলা আছে, তাহলে এটা 5, তাহলে যেটা হচ্ছে হুইচ ইজ অড। ঠিক আছে, তাহলে এখান থেকে অড নাম্বার অফ ইয়ার যদি হয়, দেখো একটা মিডল ইয়ার পড়ে যাচ্ছে, তাই না? সেটা হচ্ছে 1989, তাহলে এখানে লিখে দেবো দেন বা দাস মিডল ইয়ার, অড হলেই মিডল ইয়ার পাবো, ইজ 1989। এবার যেটা মিডল ইয়ার হবে সেটাকেই আমরা টেকেন অ্যাজ অরিজিন, সেটাকেই আমরা অরিজিন হিসাবে ট্রিট করবো। যেমন ওই স্ট্যাটিস্টিক্সে সেই আমরা পড়ছিলাম না যে কল্পিত গড় দিয়ে একটা ক্যাপিটাল এ ধরছিলাম, দিয়ে সব মাইনাস করছিলাম, ওই এটা সেরকম কনসেপ্ট এখানে। এবার আমাদের ছকটা বানাতে হবে, ছক বানাতে এই জায়গাটা বানাই। ফার্স্টে একটা কলম এখানে নেই, জায়গাগুলো একটু শর্টেজ। এইটা আমি ইচ্ছা করে লিখিনি, এই ছকটা বুঝিয়ে না করলে অসুবিধা।
তাহলে ফার্স্টে আমরা এখানে ইয়ারগুলো লিখব, টোটাল বিষয়টা বলি, তারপর এমসিকিউ কোশ্চেনের কেমন হবে সেটা বলবো। ইয়ার প্রোডাকশান, নাহলে চাকরি পেলে এই অঙ্কগুলো করাবে কী করে। প্রোডাকশান, তারপরে হচ্ছে ইয়ার আর প্রোডাকশানটা লিখে নিয়ে আগে কী আছে। 85, 87, 2 বছরের গ্যাপ আছে দেখো, তাই না? এইটা খেয়াল রাখবে। 85 পর 87, 89, 91, 93, এখান থেকে ঘুরিয়ে কোশ্চেন হয়। তাহলে ইয়ার হচ্ছে 1985, 1987, 1989, 1991 আর 1993। এত ইন্টারেস্টিং না এই চ্যাপ্টারটা, আমার খুব ভালো লাগে। 18, 21, 23, 27, 16। এবার যেটাকে অরিজিন ধরবো বলছিলাম, এই যে এটাকে আমরা মার্ক করে নেব। এখানে একটা কলম হবে তৈরি, যেটাকে অ্যাকচুয়ালি আমরা এক্স বলবো, ট্রেন লাইনে কনভার্ট করার জন্য। তাহলে এক্স ধরে নেবো আমরা এটাকে। এটা কী হবে, যে এক্সের ভ্যালু হচ্ছে টি মাইনাস এই যে 1989, অরিজিনটা মানে বলছেন যে কল্পিত গড় বাদ যাবে, তাহলে টি মাইনাস 1989। তারপরের কলমটা হবে, এটা যদি এক্স হয়, এটা পরের কলমটা হয়ে যাবে এক্স স্কোয়ার। আর একটা লাগবে, সেটা হচ্ছে এক্স ওয়াই। এই হচ্ছে মেন আমাদের কাজ। আচ্ছা, প্রোডাকশানটার কোনো একটা ইউনিট থাকবে, সেটা দেওয়া থাকবে কোশ্চেনে, আমি লিখলাম না। এবার দেখো এই জায়গাটা আমরা কীভাবে ভ্যালুগুলো ফাইন্ড করবো, এই কলমটা আমরা কীভাবে বানাবো, এবং এইটাকে আমরা কি সবসময় ওয়াই ধরবো, ঠিক আছে? এইটা কেন, সরি, এটা তো ইয়ার প্রোডাকশানটা। তাহলে এখান থেকে আমরা সিগমা ওয়াই পাবো, তাই না? সিগমা ওয়াই মানে এদের সামটা হবে 8 আর 9, 9 আর 3 12 আর 18 আর 7 25, 5 আর এদিকে 6, 7 আর 9, 10, 105। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এই টার্মটাও লাগে দেখবে, সিগমা এক্সটা। এই যে আগে দেখলাম না ফর্মুলাতে, এই যে সিগমা এক্স, এই যে বললাম না এগুলো সব বেরিয়ে যাবে। সিগমা এক্সটা বার করতে হবে। আমি বলেছিলাম যে এটা দেখবে 0 আসবে। এটা হচ্ছে, এটা বার করার রুলস হচ্ছে যে এই 1989 বাদ যাবে। টি মানে দেখো 1985 থেকে টি এর ভ্যালু প্রথমের এইখানে T1 হবে, এটাকে টি আই হিসাবে ভাবো। তাহলে টি আই, তার মানে এটা প্রথম হচ্ছে, তাহলে T1 মাইনাস 1989। তাহলে দেখো 85, 89 কত হচ্ছে, 85টা আগে বসছে, তাহলে এটা মাইনাসটা বেশি আছে, তাহলে -4 হচ্ছে। 87 বাদ দিলে -2 হবে, আর এটা ডাইরেক্ট বাদ দিলে দেখো 0 আসছে। তারপরে এটা 91, তাহলে 91 এর পর এটা আগে চলে আসছে, তাহলে পজিটিভ আসবে। তাহলে কী হলো এটা ক্যালকুলেশনটা, এটা 89, তাই না? তাহলে 91, তাহলে 2 হচ্ছে নাকি। তারপর এটা 93 থেকে 89, 4 বছর ডিফারেন্স। দেখো এবার যোগ করো, 4 2 6 -6 0। সিমিলারলি এবার এক্স যেগুলো পেয়েছি, এগুলো তো এক্স, এটা স্কোয়ার করবো, তাহলে -4 স্কোয়ার মানে +16, 2 স্কোয়ার মানে 4, 0 স্কোয়ার 0, এটা 4, এটা 16। তাহলে এখানে সব পজিটিভ চলে এলো, এর সামটা 16 16 32 আর 8 40, ঠিক আছে। তারপর লাস্ট এই এক্স ওয়াই কলমটা আমাদের বার করতে হবে। এক্স ওয়াই কলম মানে দেখো এই এক্স আর এই হচ্ছে ওয়াই, তাই না? 4 18 -72, 21 -2, তাহলে -42, 23 × 0, তাহলে 0, 27 2 54, 4 16 64। কত হচ্ছে গো সিগমা এক্স ওয়াই? বলো। চার, ঠিক আছে, বেশ। এইবার এত ফোন এটা ভালো লাগে, না শুধু কাট অফ করে মাথা খারাপ করে দিচ্ছে, বুঝলে মহিলা, শুধু ফোন আসছে কাট অফ মানে কী আর বলবো। তাহলে আমরা ডেটাগুলো মোটামুটি সব পেয়ে গেলাম, তাই তো? তাহলে নেক্সট স্টেপ আমাদের কী করণীয়, আমরা ওই ট্রেন্ড লাইনে চলে যাব।
ট্রেন্ড লাইন লিনিয়ার ফর্মটাই চলে যাবে। দুটো ভ্যালু কীভাবে বার করা যায় দেখি। তাহলে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স। তাহলে এখান থেকে শিখেছি কি সিগমা ওয়াই ইকুয়াল টু সিগমা, আমি একবার লিখছি হ্যাঁ, প্লাস বি ইন্টু সিগমা এক্স। তাহলে এন এ প্লাস বি ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই। তাহলে এটা যে ভ্যালুগুলো পেয়েছি আমি বসাই। তাহলে 105, এটা 0, আর এটা হচ্ছে স্কোয়ার টার্মটা নেই, তাহলে 4টা হচ্ছে। তাহলে এটা হচ্ছে 105, এনের ভ্যালু 5 আগে পেয়েছি, এটা সম্ভবত এটা লেখা আছে এই যে অড এটা আমাদের বার করতে হবে, প্লাস বি সিগমা এক্সটা দেখো 0 এসছে, তাহলে এই পার্টটা থাকলো না, তাহলে এটা একবারে ভ্যানিশ হয়ে যাবে। 21 এ ইকুয়াল টু 105/5 21। ভেরি গুড। তাহলে একটা ভ্যালু পেয়ে গেলাম। আমাদের সেকেন্ড ভ্যালুটা বার করতে হবে। তাহলে সেকেন্ড ভ্যালু বার করার জন্য বি এর ভ্যালু যেটা আছে তার জন্য আমাদের আরেকটা পার্ট করতে পারি কি, এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে, কারণ এরকম ভ্যালুগুলো আমরা পেয়েছি। এটাকে লেট বলে নিয়েছি, লেট এগেন সিগমা এক্স ওয়াই এ সিগমা এক্স প্লাস বি সিগমা এক্স স্কোয়ার। দেখো এই ভ্যালুটা আমরা কত পেলাম, তুমি বললে কোনো 4, এখানে 4 বসিয়ে দেবো। এ সিগমা এক্স তো আবার 0 প্লাস বি সিগমা এক্স স্কোয়ার 40 1/10, তার মানে 0.1, তাই তো? তাহলে এই বি এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে ট্রেন লাইনে বসিয়ে দাও। দেয়ারফর আমাদের তো চেয়েছিল কি ফাইন্ড দ্য ট্রেন্ড লাইন অফ দ্য টাইম সিরিজ। দেয়ারফর রিকোয়ার্ড ইকুয়েশন অফ ট্রেন্ড লাইন ইজ ওয়াই ইকুয়াল টু, এটা ক্যাপিটালি লিখবে, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, এর ভ্যালু কত 2, 21 আছে 21 প্লাস বি এর ভ্যালু, এই যে বি এর ভ্যালু হচ্ছে এইটা 0.1 ইন্টু এক্স। হয়ে গেল, কোশ্চেন সলভ হয়ে গেল। এবার এখান থেকে কোশ্চেন কীভাবে হয় দেখো, অনেক সময় ট্রেন লাইন বার করতে দিতে পারে, কিন্তু কোশ্চেনটা যদি আরেকটু ছোটো করে দেয় তখন কোশ্চেনটা কেমন হতে পারে সেটা বুঝতে হবে। তোমাকে সাপোজ এই যে আমাদের ছকটা আছে, তাহলে 85 থেকে নিয়ে 93 পর্যন্ত, তাই না? এবার এই টোটাল 5টা ইয়ারের ক্ষেত্রে আমরা ট্রেন লাইনটা এটা পেয়েছি, তাই না? তোমাকে যদি বলে কোনো একটা পার্টিকুলার ইয়ারের ট্রেন লাইন কথা, হয়তো আমাকে বললো যে এই কোশ্চেনটা দিয়ে বা এই ইকুয়েশনটা দেওয়া আছে, যদি বলে 1900, এই জায়গাটা বলা হয় না, ইন দিস কেস দেয়ার ইজ নো মিডিল ইয়ার, আচ্ছা ফিটিং দ্য স্ট্রেট লাইন 10 ফর ইভেন নাম্বার অফ ইয়ার, আচ্ছা এই পরেরটা ইভেন নাম্বার অফ ইয়ার আসবে, সেই জন্য কোশ্চেনটা এইভাবে নেওয়া আছে এই জায়গাটা। তাহলে এখানটা তার কিছু করছি না, আমাকে এইখানেই বলে দিচ্ছি। হয়তো তোমাকে ওই বললো যে 1995 সালের ট্রেন লাইনের ইকুয়েশনটা কেমন হবে, এই যে আমরা ট্রেন লাইন ইকুয়েশনটা এটা দেওয়া থাকবে, আর এই ছকটাও দেওয়া থাকবে এই পর্যন্ত, দিয়ে বলে 1995 সালে ট্রেন লাইনের ইকুয়েশনটা কী হবে। এবার কী করবে তুমি বলো, এই জায়গাটাতেই হয়ে যাবে। বুঝতে পারছো কিছু? তাহলে এক্সের জায়গায় কি এটা বসিয়ে দেবো 1995। এইটা যখন 1995 বা এদিকে প্রিভিয়াস ইয়ারও বলতে পারে 1982, দেখো 2 বছরের ডিফারেন্স দিয়ে বলা হয়েছে কিন্তু 93 পর 94 তারপরে 95। তাহলে এই অনুযায়ী যদি আমরা করি তাহলে আমাদের এক্সের ভ্যালুটা পেতে হবে। এই জায়গা থেকে দেখো এক্সের ভ্যালুটা পেয়ে যাবো, এখানে একটা তো আমাদের এই কলমে একটা ডেটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে, তাই না? ভালো করে বুঝে দেখো, তাহলে এই 1995 থেকে 89 বাদ দাও, তাহলে ভ্যালুটা কী আসছে, এক্সের 6 আসছে না? আমি এই টোটাল এই মানে টি কত 1 2 3 4 5 6 নম্বর, তাই তো? তাহলে এখানে T6 মাইনাস 1989, দেখো ভালো করে বুঝে রাখো। তাহলে এক্সের ভ্যালু কিন্তু এইটা বসিয়ে দিলে হবে না, এক্সের ভ্যালু এই কলম অনুযায়ী আমরা পাবো। তার মানে তোমাকে এই মিডল ইয়ারটা শুধু এইখান থেকে বাদ দিতে হবে। তাহলে 1995 থেকে 89 বাদ দিলে এক্সের ভ্যালু কত হচ্ছে 6 হচ্ছে। এইবার তুমি এই জায়গায় এক্সের জায়গায় বসিয়ে দাও, তাহলে ইন্টু এক্সের ভ্যালু কত, এখানে ইন্টুটা এখানে আমি এইভাবে দিচ্ছি 6 হচ্ছে, তাহলে 21 প্লাস 0.6, তাহলে 21.6, এইটা হয়ে যাবে আমাদের 1995 সালের হিসাবে প্রোডাকশান ভ্যালু। দেখো বুঝতে পারলে তুমি? না বুঝতে পারলে আবার বলবো।
আচ্ছা 1900 এইভাবে কোশ্চেনটা কিন্তু আসবে, এইটা দেওয়া থাকবে, দিয়ে ওই একটা ইয়ারের বার করতে বলবে। এবার 1982 হিসাবে করলে 82 পর 83 84 তিনটে, তার মানে এখানে নিতে হবে আমাদের কত, 85 থেকে 2 বছর, মানে 85 আগে 84 তারপরে 83, তাহলে 1983 যদি চাই তাহলে কী হবে, তাহলে এইখানে একটা এক্সের ভ্যালু আমরা আবার পাবো এর উপরে, সেই ভ্যালুটা কত হবে বলো তো, তাহলে এখানে বসিয়ে দেবো এক্স টি এর জায়গায় 1983 মাইনাস 1989, তাহলে এখানে 1983 মাইনাস 1989 নেগেটিভ আসবে, তাহলে 3 আর 6 নয় -6 নাকি, -6, তাহলে এই জায়গাটাতে আমরা -6 পুট করবো, তাহলে হয়ে যাচ্ছে 21 মাইনাস 0.6, তাহলে কত আসবে 20.4 আসবে, নেগেটিভ আসবে, 20.4 আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের ওয়াইয়ের ভ্যালু বার করতে দিতে পারে, বা এইভাবে হতে পারে 95 দিল না 97 দিল, তার মানে এই 97 বিয়োগ করে দেবো এখান থেকে, বুঝতে পারলে, দিয়ে যেটা হবে সেটা হবে এক্সের ভ্যালু, দিয়ে এক্সের ভ্যালুটা এই ইকুয়েশনে বসিয়ে দিতে। এই গেল মোটামুটি অড নাম্বারের জন্য আমাদের কোশ্চেনগুলো কীভাবে করতে হয় তার আলোচনা। এইবার আমরা ইভেন্টের জন্য চলে যাব। বলছে ফিটিং স্ট্রেট লাইন ট্রেন্ড ফর ইভেন্ট নাম্বার অফ ইয়ার, তাহলে স্ট্রেট লাইনটা কীভাবে আমরা ফিটিং করবো, তাহলে এখানে ফিটিংটা তো লিনিয়ার ছিল, ইভেন্টের জন্য কী হয় দেখি। তাহলে এই টাইপের কোশ্চেন এলে কিন্তু আর ভুল করা চলবে না। নেক্সট, ঠিক আছে, আমি একটু রেস্ট নিই, কারণ একটু জল টল খাই, বুঝলে মাসুদ। মাসুদ,
তাহলে এখানে ফিটেড স্টেট লাইন ট্রেন স্টেট লাইন ফর ইভেন নাম্বার অফ ইয়ার, এই ক্ষেত্রে আমাদের কি রুলসটা দেখতে হবে, ইন দিস কেস দেয়ার ইজ নো মিডিল ইয়ার। তাহলে ইভেন নাম্বার অফ ইয়ার যখন হবে তখন কোনো মিডিল ইয়ার পাওয়া যাবে না, তাই না? বলছে দাস ডেভিয়েশন ইজ টেকেন ফ্রম দ্য সেন্টার অফ দ্য মিডিল ইয়ার। ঠিক আছে, ডেভিয়েশনটা আমরা মিডিল ইয়ার থেকে করবো। অ্যান্ড টু নেগলেক্ট কি ফ্র্যাকশন মাল্টিপ্লাই, তাহলে ফ্র্যাকশন মাল্টিপ্লাইগুলো আমাদের নেগলেক্ট করতে হবে। দ্য ডেভিয়েশন বাই, এবং সেটা কি 2 এবং 4 দিয়ে মাল্টিপ্লাইটা আমাদের করতে হবে, যেটা একটু আগে আমি বলছিলাম। ইট উড গিভস আস সিগমা এক্স ইকুয়াল টু 0, যাতে করে আমরা এই ভ্যালুটা 0 পাই, মানে 0 আমাদের করতে হবে, হুইচ লিডস টু সিম্পল ক্যালকুলেশন। এবং সিম্পল ক্যালকুলেশনের জন্য আমাদের এই জায়গাটা করে নিতে হবে। কোশ্চেনটা সলিউশনে গেলে আমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবো। বেশ, এবার কোশ্চেনটা এখানে আছে, তাহলে অ্যাপ্লাই লিস্ট স্কোয়ার ট্রেন্ড লাইন, অ্যাপ্লাই লিস্ট স্কোয়ার টেকনিক হবে এটা, অ্যাপ্লাই লিস্ট স্কোয়ার টেকনিক টু অবটেন ট্রেন্ড ভ্যালুস ফ্রম দ্য ডেটা গিভেন বিলো। এই যে ডেটাটা আছে সেই অনুযায়ী। আর এখানে সেলসটা ইউনিট হচ্ছে টোন, তাহলে 1 টন 2 টন এইভাবে 3 টন 1 টন এইভাবে আমাদের ইউনিটটা দেওয়া আছে। তাহলে 1998 সালে প্রোডাকশন হয়েছিল হয়তো 100 টন, 1999 120, 2000 আবার কমে গেছে, 2001 আবার 140, এইভাবে আরও কমেছে। তাহলে আমরা ট্রেনটা কেমন হচ্ছে সেটা দেখবো। তাহলে এখানে সলিউশনে যাওয়ার সময় আমাদের এনের ভ্যালুটা কি আছে দেখতে হবে। হেয়ার এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার সেটা হচ্ছে এখানে 4, 4টে সাল আছে, 1 2 3 4, হুইচ ইজ ইভেন। দেন তাহলে আমরা কি লিখতে পারি, দেন তাহলে আমাদের এই দুটো হচ্ছে 1999 আর 2000 হচ্ছে মিডল ইয়ার, তাহলে পার্টিকুলার মিডল ইয়ার নেই, তাহলে মিডিল বা মিড পয়েন্ট, দেন মিড ইয়ার বা মিড পয়েন্টও হিসাবে আমরা বলতে পারি। দেন মিড পয়েন্ট কী হচ্ছে, মিড পয়েন্ট অফ ইয়ার ইজ 1999 অ্যান্ড 2000, এই দুটো সাল হচ্ছে আমাদের মিড। দ্যাট ইজ আমরা এখানে একটা ধরে নেবো, দ্যাট ইজ বা টেকেন 1 জুলাই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই হিসাবেই ধরছি, তাহলে 6 মাস হলো। তাহলে 1999 কি হাফটাকে, মানে 6 মাস হিসাবে ধরছি 1999 হাফ, 1999 সাল, তারপর আবার 6 মাস নিচ্ছি, সেই জন্য 1 জুলাই বলা হচ্ছে, 6 মান্থ মানে হাফ, সেটা হাফ ইয়ার। এটাকে আমরা অরিজিন হিসাবে ট্রিট করবো, টেকেন অ্যাজ অরিজিন। ঠিক আছে, অ্যান্ড ইউনিট অফ ক্যাপিটাল এক্স ইজ হাফ ইয়ার, একটু আগেই বললাম হাফ ইয়ার। অলসো আমরা প্রেডিক্ট করে নেব, অলসো প্রেডিক্ট দ্য সেলস ফর দ্য ইয়ার 1995টাকে আমরা প্রেডিকশান করছি। কেন করছি সেটা কোশ্চেনটা সলিউশন করলে ক্লিয়ার বোঝা যাবে। এবার আমাদের ছকটা বানাতে হবে। ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইয়ারগুলো, এটা এই কলমটা ইয়ারের কলম, বছর। নেক্সট হচ্ছে সেলস, টন আছে, এটাকে ওয়াই হিসাবে ধরবো। এগুলো আমি ডেটাগুলো আগে লিখে নিই। 1998 ডেটা হচ্ছে 100, এটা বলা আছে কোশ্চেনে। এই যে 1999 120, 2000 সালের এটা হচ্ছে 110, তারপর 2001 এটা হচ্ছে 140। এইবার আমাদের ডেভিয়েশনটা বার করতে হবে। ডেভিয়েশনটা হচ্ছে এক্স, সেটা আমাদের বার করতে হবে টি মাইনাস
1999 প্লাস হাফ বছর, এইভাবে লিখতে হবে। তারপরে অবজারভেশনটাকে মাল্টিপ্লাই বাই 2, এটা শর্ট ফর্মে লিখলাম অবজারভেশন মাল্টিপ্লাই, যেহেতু জায়গা কম, বাই 2। নেক্সট কলম হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স ওয়াই। এই ভ্যালুগুলো কি আসবে দেখো, টিটা আমরা কোনটা চুজ করবো, টি চুজ করাটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে 1998 থেকে 1999 আর হাফ বছর, তাহলে এখানে বাদ দিলে হবে -1.5। সিমিলারলি 1999 থেকে এটা বাদ দিলে -0.5, তারপরে এটা হয়ে যাবে 2000 থেকে 1999 আর হাফ বছর, তার মানে এটা হবে 0.5, পজিটিভ হয়ে যাবে। তারপরেরটা হয়ে যাবে 1.5। 2000 থেকে যদি আমরা 2001 থেকে এটা বাদ দিলে 1.5 হবে। এবার দেখো এই জায়গাটায় 0 চলে আসছে, এটার জন্যই এটা করা হয়েছে। তারপরে এই জায়গাটা একটা কলম হবে, আর লাস্টে একটা কলম তৈরি, এটা হচ্ছে সিগমা এক্স, 0 হয়ে গেল। তারপরে এটা হচ্ছে সিগমা এক্স স্কোয়ার, তাহলে সিগমা এক্স স্কোয়ার ভ্যালুটা আমরা নেবো এবার। তাহলে এটা করলে 1.5 স্কোয়ার করলে 9 হয়ে যাবে। এই আর এখানে মাল্টিপ্লাই বাই 2 করলে -3 আসছে। এই যে অবজারভেশনটাকে মাল্টিপ্লাই বাই 2, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে -1 হবে। এই ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় আনার জন্য বলছিলাম না একটু আগে, যে এটা মাল্টিপ্লাই করে দেখতে হবে। এটা করলে 1 হবে। তারপরে আচ্ছা, এই জায়গাটায় আমাদের এক্স তো ধরা যাবে না, এইটাকে এক্স ধরতে হবে, ঠিক আছে। এটাকে আমাদের লিখতে হবে শুধুমাত্র ডেভিয়েশন, এটাকে লিখতে হবে ডেভিয়েশন, এইটা হয়ে যাবে এক্স, তো এটা হয়ে যাবে 3। তাহলে এইখানটাতে আমাদের কেটে দিতে হবে, এটাও 0 আসবে, এটাও এই কলমটাও 0 আসবে। 0টা আনার জন্য একটু আগে বলা হচ্ছিল এই যে মাল্টিপ্লাই বাই 2 দিয়ে যদি না হয় আবার পূর্ণ সংখ্যায় 4 দিয়ে মাল্টিপ্লাই করে পূর্ণ সংখ্যা আনতে হবে। এবার এক্স স্কোয়ার, তাহলে এটা -3 স্কোয়ার মানে 9, 1 স্কোয়ার 1, এটা 1, এটা 9, তাহলে এটা আসছে 18, 19, 20। সিমিলারলি এক্স ওয়াই, এক্স হচ্ছে এইটা, ওয়াই হচ্ছে এইটা, তাহলে -300। তারপরে 120 ইন্টু -1, তাহলে -120, 110 ইন্টু 1, তাহলে 110, 9 ইন্টু 140, এই 3 ইন্টু 140, 42, 420। এবার এইগুলোকে আমাদের সামটা বার করতে হবে। এই যোগফলটা আসবে 100, 300 আর 100, -400, এই 420 প্লাস আছে 0 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 110, তার মানে 110। এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা 10 লাইনের ইকুয়েশানে পুট করে দেবো। তাহলে লিনিয়ার 10 ইকুয়েশান কি ধরে নেবো, লেট দ্য লিনিয়ার 10 equation is y equal to a plus bx। এবার সিগমা y, সিগমা a প্লাস সিগমা bx, সিগমা লাগিয়ে দিই, তাহলে এখান থেকে কী পাচ্ছি, এন এ প্লাস বি ইন্টু সিগমা এক্স। তাহলে সিগমা ওয়াইয়ের ভ্যালু কত, এটা আমাদের বার করতে হবে। সিগমা ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 470 হবে, এগুলো যোগ করলে বেশ 470। আচ্ছা, এনের মান হচ্ছে 4 ইন্টু এ প্লাস এটা বি ইন্টু এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পার্টটা বি ইন্টু 0। এখান থেকে এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এ ইকুয়াল টু 470/4। তাহলে 4, 4, 2, আবার 4 একে 44, 45, 46, 30, 4, 7, 28, 117.5 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা এটাকে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা 1 নম্বর ধরে নেব। ওয়াই বা এক্স ওয়াই সিগমা একবারে লাগিয়ে দিচ্ছি, মাল্টিপ্লাই করার পর এগুলো ক্যালকুলেশন দেখানো হয়েছে আগে। তাহলে এটা এক্স এ ইন্টু সিগমা এক্স বি ইন্টু সিগমা এক্স স্কোয়ার, এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করার পর সিগমা লাগানো হয়েছে। তাহলে সিগমা এক্স ওয়াইয়ের ভ্যালু 110। আচ্ছা, এটা 0, তাহলে এ ইন্টু 0 প্লাস
বি ইন্টু সিগমা এক্স স্কোয়ার 20, therefore বি ইকুয়াল টু 110/20, 5.5। বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই যে মেন ইকুয়েশন এখানে পুট করে দেবো। therefore the required equation of the best fitted line এর ভ্যালু কত 117.5 প্লাস বি এর ভ্যালু হচ্ছে 5.5 ইন্টু এক্স, এখানে বসিয়ে দেওয়া হলো তার রেসপেক্টে উইথ 1999 হাফ এই হিসাবে। এটাকে অরিজিন ধরা হয়েছে, সেই জন্য এটাকে 0 লিখে দিলাম। এবার আমাদের 1995 এর জন্য ক্যালকুলেশনটা করতে হবে। এখানে আমি ক্যালকুলেশনটা কোথায় করি, এই জায়গাটায় করি। এই জায়গাটা ফাঁকা আছে। তাহলে নেক্সট আমাদের কি কাজ, এস্টিমেশন ফর 1995 here deviation 1995 চার্জ শেষ হয়ে যাবে, এখনো পাওয়া যাবে না।